চেংমি স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন ফেমাস সিঙ্গার হবে, তাই সে তার স্বপ্ন পূরণের জন্য একটি কলেজ জয়েন করে। জানা যায় এই কলেজ থেকে পড়াশোনা করে স্টুডেন্টরা নিজের লক্ষ্যে পৌঁছেছে, কিন্তু চেংমির মা সেটা চাইতো না। তার মা চাইতো মেয়ে যাতে পড়াশোনা করে একটি ভালো জব করে। হোস্টেলে ঢুকে চেংমি দেখতে পায় কেউ একজন রুমটিকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। তখন অন্য একটি মেয়ের এন্ট্রি হয়। মেয়েটি রুমের এই অবস্থা দেখে খারাপ কমেন্ট করে। মেয়েটি বলে, আমি 10 বছর ধরে একজন ফেমাস চাইল্ড অ্যাক্টর ছিলাম, তাই এই সব আমার জন্য কমন ব্যাপার। বান্ধবীর কথা শুনে মেয়েটি খেপে গিয়ে তাকে পাল্টা জবাব দেয়। ঠিক তখনই অন্য একটি মেয়ের এন্ট্রি হয়। জানা যায় মেয়েটি খুব বড় লোক, তাই তার মা হোস্টেলে সবার জন্য কিছু উপহার নিয়ে আসে। এরপর এন্ট্রি হয় ড্রামার মেন হিরো জিকির। জানা যায় জিকি একজন ফেমাস অ্যাক্টর, তাই নিজের অ্যাক্টিংকে আরো বেস্ট বানানোর জন্য কলেজ জয়েন করে। জিকি একটি সাইনবোর্ডে দেখতে পায় লিফটটি বন্ধ আছে, তাই সে সিঁড়ি দিয়ে ওঠে। এরপর ওপেনিং সেরেমনিতে কতগুলি বন্ধু বান্ধবীদের সাথে পরিচয় হয়। জানা যায় ফেমাস অ্যাক্টর জিকি তাদের রুমমেট। আর খুশির খবর হলো তারা একই ব্যাচে আছে। লাগেজ নিয়ে উপরে ওঠার পর জিকি জানতে পারে লিফটটি ঠিক আছে, কেউ একজন ভুল করে সাইনবোর্ডটি এখানে রেখে দিয়েছে। সেটা শুনে জিকি অবাক হয়, কারণ কলেজের প্রথম দিনে এইসব হয়ে যাবে তা জিকি আশা করেনি। দুই বন্ধু রুমে ঢুকে দেখে অনেক পোশাক আশাক এলোমেলো ভাবে পড়ে আছে। আসলে জিকি একজন স্টার, তাই সে রোজ আলাদা আলাদা পোশাক পরে। কিন্তু পরে যখন জানতে পারে আজ থেকে তাকে এই আর্মি স্যুট পরে থাকতে হবে, তখন সে অবাক হয়। জিকির মনে হয় আজ থেকে তার ব্যাড লাক শুরু হয়ে গেছে। এরপর ট্রেনিং চলাকালীন টিচার জিকিকে সেরেমনিতে না থাকার জন্য তাকে শাস্তি রূপে ওয়ার হাউস সাফ করতে বলে, কিন্তু জিকি কাজে ফাঁকি দিয়ে সেখানে আরাম করে। দৌড় চলাকালীন চেংমি হাফসে যাওয়ায় টিচার তাকে ওয়ার হাউসে পাঠায়। চেংমি দেখে জিকি রুমটি পরিষ্কার না করে আরামে ঘুমাচ্ছে, তাই তাকে জাগাতে যায়। জিকি ভাবে চেংমি তার অটোগ্রাফ নেওয়ার জন্য আবার তার পিছু করছে। তখন পড়ে গিয়ে চেংমি জিকির জামা ছিঁড়ে দেয়। ঠিক তখনই ফ্যাং চলে আসে, আর জিকির এই রূপ দেখে ফ্যাং অবাক হয়। এরপর ফ্যাং চেংমিকে বাইরে বের করে জিকিকে মারধর করে, তাই জিকি চেংমির ওপর রাগ দেখায়। এরপর হোস্টেলে বন্ধু একটি মেয়ের ফটো মনোযোগ দিয়ে দেখছিল, তাই জিকি বন্ধুর মজা উড়ায়। জিকি ঘুমোতে গেলে বন্ধু লাইটটি বন্ধ করে দিলে জিকি চেঁচিয়ে ওঠে। জানা যায় জিকি অন্ধকারকে ভয় পায়। বান্ধবী চেংয়ের কাছে ফ্যাংয়ের নাম্বারটি চাইতে গেলে পাশের মেয়েটি তাকে চাটে। জিকির সাথে চেংমিকে কথা বলতে দেখে মেয়েটি তার সম্পর্কে জানতে চাইছিল, কিন্তু চেংমি কিছু বলে না। মেয়েটিকে চেংমির সাথে ঝামেলা করতে দেখে পাশের মেয়েটিও চুপ থাকে না, আর তাকে অনেক কথা শোনায়, যেটা তার সহ্যের বাইরে চলে যায়। মেয়েটি বাইরে বেরোতে একটি ছেলের সাথে তার ধাক্কা লাগে, কিন্তু আশ্চর্যজনক মেয়েটি ছেলেটিকে কথা শোনায়। সেটা দেখে ছেলেটি খেপে যায়, আর ভয়ে মেয়েটি কেঁদে ফেলে। আর শেষমেশ ছেলেটি মেয়েটির ফিলিংস বুঝতে পেরে তাকে ক্ষমা করে দেয়।